জি, আপনি বলছেন ছাত্র উপদেষ্টাদের মানে ছাত্র নেতাদের কথা, তাদের কথা এখন আর আসবে না, যারা আসলে গণ অভ্যুত্থানে ছিলেন এবং গণ অভ্যুত্থানে যারা ছাত্রদের পাশে বা ছাত্রদের পক্ষে যারা তখন ছিলেন। আমি ডাক্তার তুষারকেও একটু শুনি এখানে যে তখন আমরা দেখেছি ডক্টর আসিফ নজরুল, বর্তমান আইন উপদেষ্টা, তারা ছিলেন আন্দোলনকারীদের পাশে। এখন তারা দায়িত্বশীল ক্ষমতাসীনদের পাশে। তখন আসলে তারা তারা দাঁড়িয়ে যেরকম স্লোগান দিতেন, এখন তাদেরকে দেখে ছাত্রদের মধ্য থেকে ভুয়া ভুয়া স্লোগান আসছে, মাইলস্টোনের কথা বলছে, এবং তারা 9 ঘন্টা সেখানে অবরুদ্ধ ছিলেন। 2 দফা বের হবার চেষ্টা করেছেন, বের হতে পারেন নাই। উম, এই বিষয়টা আসলে কেমন মনে হয় যে মানে 1 বছরের মাথায় এই উল্টে গেল সরকার কিনা? যখন এই জি। সরকার যখন ক্ষমতা এসেছেন, এসেই তারা যেটা করেছেন, তারা এই ছাত্রদের একটি পক্ষকে প্রবলভাবে মাথায় তুলে তোষণ করেছে। আমাদের বাবা মার কথা যদি চিন্তা করেন, বা অভিভাবকদের কথা বা শিক্ষকদের কথা, তারা আমাদেরকে একবেলা আইসক্রিম খেতে দিলে দ্বিতীয় বেলা কিন্তু দেন নাই। ঠান্ডার দিনে বলেছেন যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, খাবে না। আমরা যদি পরীক্ষার আগে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করার চেষ্টা করতাম, বলতেন যে না, পরীক্ষার সময় কোনো আবল তাবল খাওয়া যাবে না, কারণ পেট যদি নষ্ট হয় পরীক্ষা খারাপ হবে। মানে এই যে ওনারা আমাদেরকে না বলতেন শুরুর দিকে, এই সরকার কোনো কিছু তাদেরকে না করে নাই। যা বলে তাতেই হ্যাঁ, যেদিকে বলে সেদিকে মাথা নেড়ে, এমন একটা ভাব করেছে, বলেছে এরা আমাদের নিয়োগকর্তা, এদের কথা শুনতে হবে, এদের সঙ্গে থাকতে হবে, মেটিকুলাস ডিজাইন করেছে, তারপরে মাস্টার মাইন্ড আছে, এগুলা বলেছে। এবং সারাক্ষণ মাথায় হাত বুলেছে, পিঠে হাত বুলেছে, বুলিয়ে এমন একটা অবস্থা করেছে যে এখন ওরা যাই চায় মনে করে যে এইটাই তাদের পেতে হবে, এটা দিতেই হবে তাদেরকে। তারা তাদের যে কোনো ন্যায় অন্যায়, ন্যায্য অন্যায্য যে কোনো দাবিকে মনে করে যে এটা একটা নির্দেশ, এবং সেই নির্দেশ তামিল করতে সরকার, রাষ্ট্র, প্রশাসন সবাই বাধ্য। কেউই এই ধরনের কোনো অন্যায্য আদেশ নির্দেশ, অনুরোধ, উপরোধ মানতে বাধ্য না। এখানে যা কিছু ন্যায়সঙ্গত, যা কিছু বাংলাদেশের জন্য ভালো, সেইটা করতে হবে। সেটা যদি যে কেউ এসে চায়, তো সেখানে মাথা নেড়ে তাদেরকে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া, ঠিক ভাইয়া, জি ভাইয়া বলার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে, এটা এই সরকার করেছে। এবং করার ফলে যে ঘটনাটা ঘটার কথা ছিল সেটাই ঘটেছে। আমরা যখন তখন কথা বলেছি যে আমাদের ভালো চায় না। এখন যখন আবার কথা বলছি, এখন বলবে কি জানেন? এখন বলবে না, এখনো আমাদের ভালো চায় না, এখন সরকারের ভালো চায়। ঘটনাটা সেইটা না, এই পুরো পরিস্থিতিটা ঘটতে দেওয়া হয়েছে। এবং এখন তারা যে কোনো দাবি দাওয়া নিয়ে তারা হাজির হয়ে যাচ্ছেন, এবং তারা বলার চেষ্টা করছেন আমাদের কথা না শুনলে তুমি চলে যাও, আমরা আরেকজনকে বসাই দিব। দেশ তো ছেলে খেলা করার জিনিস না। আপনি ছেলে হইতে পারেন, হাতে মোয়া নিয়ে ঘুরতে পারেন, কিন্তু দেশ তো কারোর মোয়া না যে এটা সে হাতে নিয়ে ঘুরবে। দেশ কিন্তু বাংলাদেশের সবার। এইখানে একজন যেমন পরীক্ষা দিতে না পারলে তার মন খারাপ হয়, আরেকজন আহ সে যদি তার চাকরিতে ঠিক মতো যেতে না পারে তার মন খারাপ হয়, আরেকজন যদি রাস্তায় এইসব কারণে আটকে থেকে হাতে ক্যানুলা নিয়ে হেঁটে যেতে হয়, তারও মন খারাপ হয়। ফলে কারোই কোনো অধিকার নেই অন্যের জীবনযাত্রাকে বিপর্যস্ত করা। এবং সেই বিপর্যস্ত করার প্রক্রিয়া তারা করেছেন, যেখানে সেখানে গিয়ে পদযাত্রা শুরু করে দিয়ে যেমন তেমন জায়গাতে নিরাপত্তা হুমকি ঝুঁকি তৈরি করে তারা মানুষজনকে রাস্তায় আটকে রেখে, আমরা দেখেছি ক্যানুলা হাতে লাগানো রোগী ক্যানুলা হাতে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কারণ যেতে পারছে না, বন্ধ। আমরা দেখেছি নিরাপত্তার নামে কোটি কোটি টাকা রাষ্ট্রে খরচ করা হচ্ছে। এত ফেসবুক আছে, এত কিছু আছে, কই? তখন তো এরকম পদযাত্রা করার দরকার হয়নি, হঠাৎ তাদের পদযাত্রার ভূত মাথায় চাপলো কেন? চেপেছে কারণ তারা আসলে মূলত তাদের ক্ষমতার প্রদর্শনী করতে চাইছেন, তারা দেখাতে জি, চাইছেন যে তারা এই সবকিছু ক্ষমতা নিয়ন্ত্রণ প্রদর্শনের সাথে করেন। আমি কি একটা প্রশ্ন একটু আপনাকে যোগ এবং এই করব এই ডাক্তার? ক্ষমতার প্রদর্শনী হচ্ছে রাজনীতি। যখন এই এই আন্দোলন হয়েছিল ও গণ অভ্যুত্থান হয়েছিল, তখন আমরা একটা সুশাসন চেয়েছিলাম। হুম। আমরা চেয়েছিলাম যে আমাদের এখানে আমাদের জীবনযাত্রা বিঘ্নিত হবে না। আগে যেমন লোকজন ভিআইপি ভিভিআইপি আমাদের জীবন বিঘ্নিত করতো, সেটা করবে না। আমরা চেয়েছিলাম যা ঠিক সেইটা করবে সরকার। আমরা চেয়েছিলাম যা সত্য সেটা উচ্চারণ করবে গণমাধ্যম। হুম। হুম। আমরা দেখলাম যে এরা এসেই প্রথমে গণমাধ্যমের মধ্যে ঢুকে পড়ে এর চাকরি যাবে, ওর চাকরি যাবে, একে হুমকি তাকে হুমকি দিতে শুরু করেছেন। এখন হুমকি দিতে দিতে এখন নিজেদের উপদেষ্টাদেরকে হুমকি দিচ্ছে। জি, আমি একটু একটু প্রশ্ন একটা যোগ করতে চাই এখানে, যে এই যে রাজনীতি, তাদের রাজনীতি এবং তাদের পদযাত্রা, তাদের ক্ষমতা প্রদর্শনের কথা বলছেন। এইখানে একটা দেখলাম আমরা, মানে এই ঘটনার মধ্যে রাতের বেলা বৈঠক হলো, প্রধান উপদেষ্টা প্রথমে 4 দলের সাথে বৈঠক করলেন, তার মধ্যে জামাত ইসলাম, বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন, এই 4টি দল। আমরা যেই ছবিটি একটা দেখলাম, এই এই বৈঠক সম্পর্কেও কথা বলবো, কিন্তু ওই যে ক্ষমতা প্রদর্শন বা তাদের রাজনীতির জায়গাটা একটু, এই জায়গাটা একটু শুনতে চাই, যে সেখানে আমরা যে ছবি দেখলাম, ফটো সেশন যেটি হলো, সেখানে দেখলাম সবাই আইডি ঝুলিয়ে আছেন। সেখানে বিএনপির 2জন নেতা, জামাতের 2জন নেতা, ইসলামী আন্দোলনের নেতা, সবাই গলায় আইডি ঝুলিয়ে আছেন। এনসিপির 2জন নেতা, নাহিদ এবং আক্তার, এই 2জন ছিলেন, তাদের গলায় কোনো আইডি ছিল না। মানে এর আগেও আপনিও কথা বলেছেন যে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন তখন কথা বললেন নাহিদকে ডেকে। মানে তারা কি আসলে তাদের যাতায়াত, তাদের বিষয়টা কি খুব বিশেষভাবে দেখানোও হচ্ছে?